আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। প্রতিদিনের মতো আজকে একটি নতুন ভিডিও শুরু করেছি। আমি আজকের ভিডিওটা দুপুর থেকে শুরু করেছি। এখানে রান্না করার জন্য সব কিছু গুছাই নিয়েছি। এখানে আলু আর বেগুন কেটে নিয়েছি, আর সাথে ইলিশ মাছ। আমি আজকে আলু বেগুন দিয়ে ইলিশ মাছের ঝোল করব, সাথে কালিজিরা দিব। আর এখানে কচুটা সিদ্ধ করতেছি, কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে রান্না করব। এখন আমি আগে তরকারিটা রান্না করে নিব। ইলিশ মাছটা সরিষার তেল দিয়ে রান্না করলে খুব ভালো লাগে, মজা লাগে খেতে, তাই আমি সরিষার তেল দিব। এখানে অল্প করে হলুদের গুঁড়া দিয়ে দিব। আগে বেগুন আর আলুটা ভেজে নিব হালকা। একটু হলুদ আর লবণ দিয়ে আমি এখন বেগুনটা ভেজে নিব। বেগুন আর আলু একসাথে ভেজে নিব। কারেন্ট চলে গেছে, বাসায় কারেন্ট চলে গেছে 1 ঘন্টার জন্য। ভিডিওটা করার সময় কারেন্টটা চলে গেল। এখানে আমি বেগুনগুলো দিয়ে দিব। আজকে বেগুন আলু দিয়ে ঝোল 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 রাখবো। ইলিশ মাছটা এইভাবে রান্না করে খেলে খুব মজা লাগে। আর এখন তো প্রচন্ড গরম, এই গরমের মধ্যে তো এই ঝোল তরকারি খেতে আরো বেশি মজা লাগে। এখানে আমি বেগুন আলু ভেজে নিয়েছি। এখন মাছটা আমি ভেজে নিব, হালকা ভাজবো, বেশি ভাজবো না। আমি মাছটা একটু হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম। হালকা করে ভেজে নিব মাছটা। আমি হালকা করে ভেজে নিয়েছি, এখন উঠায় রাখবো, বেশি ভাজবো না। মাছ ভাজা হয়ে গেছে। এখানে আমি কালিজিরা দিব, অল্প করে কালিজিরা দিয়ে দিব। এর মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দিব। আজকে খুব অল্প মশলা দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল করব। আমি কালিজিরা পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এখন অল্প করে হলুদ দিয়ে দিব, হলুদের গুঁড়া। এখানে অল্প করে হলুদের গুঁড়া দিব, আর অল্প করে শুকনো মরিচের গুঁড়া। সামান্য অল্প ধনে গুঁড়া। এখানে আমি ঝোলের পানি দিয়ে দিব।
এটা বলক আসলে তারপরে আমি মাছ আর বেগুনগুলা দিয়ে দিব। আমার পানিটা বলক চলে আসছে, এখানে আমি পরিমাণ মতো লবণ দিব। এর মধ্যে আমি যে বেগুন আর আলু ভেজে রেখেছিলাম দিয়ে দিব। সবসময় তো তরকারি কষায় তারপর পরে মাছ দিয়ে, আজকে একটু অন্যভাবে রান্না করলাম, এভাবে খুব খেতে মজা লাগে। এখন আমি যে ভেজে রাখা মাছগুলো সব দিয়ে দিব। বাস এখন ঢেকে রেখে দেব। আমি এখানে কিছু কাঁচামরিচ দিয়ে দিব। এত গরম দেখেন, বাইরে সব বের হয়ে গেছে, মানুষ টানুষ সব বের হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। কারেন্ট চলে আসছে। এখন এই যে কচু শাকটা আমি বসাই দিছি, এটার ডিটেলস দেখালাম না, আমি একবার দেখিয়েছিলাম আমি কিভাবে কচু শাক রান্না করি। আর পাশের চুলায় ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে যে মাছের তরকারিটা আমার বেগুন দিয়ে আমি ঝোল ঝোল রেখেছি। এখন এই কচু শাকটা ভাজা ভাজা করে তারপর নামাই ফেলবো। আমি কচু শাকের মধ্যে কালো জিরা দিয়েছি। এখানে আমার কচু শাকটা হয়ে গেছে। কচু শাকটা আমি ভাজা ভাজা করে ফেলছি। এই কচু শাকটা হয়ে গেলে আমার রান্না বান্না শেষ। তারপর রান্নাঘরটা ক্লিন করে আর একটু কাজ আছে, কাজটা করে তারপর দুপুরে খাবার খেতে বসবো। এখন প্রায় 3টা বেজে গেছে। সব কাজটা শেষ করে এখন খেতে বসছি। ছেলে মেয়েকে আগে দিয়ে দিয়েছি, ওরা আগে খেয়ে ফেলেছে। এখন আমি খেতে বসছি। বিসমিল্লাহ। কচু শাকটা অনেক মজা হয়েছে। ইলিশ মাছের মাথা ভেঙে ভাবে কচু শাক রান্না করলে সাফনের আব্বু অনেক পছন্দ করে। এই কচু শাক দিয়ে ভাত খেয়ে ফেলবে, অন্য কোনো তরকারি নিবে না। কচু শাকটা খেয়ে এখন ইলিশ মাছের তরকারিটা নিয়েছি, বেগুনের ঝোল। গরমের মধ্যে এরকম পাতলা ঝোল তরকারি খেতে ভালোই লাগে। তরকারিটা আলহামদুলিল্লাহ অনেক মজা হয়েছে, এভাবে অল্প মশলা দিয়ে রান্না করেছি, খুব মজা হয়েছে খেতে। আর খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।